সত্যি অসাধারণ একটা ফ্লেভার পাচ্ছি এবং আনকমন একটা স্বাদ পাচ্ছি। আমি তো খুব চা প্রেমী, আমি যেখানেই যাই চা খাই, কিন্তু এটার স্বাদটা সত্যি অন্যরকম। আপনি স্পেশাল মানুষদের এই চা দিয়ে আপ্যায়ন করলে সত্যি তারা অন্যরকম একটা ফিল পাবে। প্রিয় দর্শক, ব্যবসার খবর পেজ থেকে স্বাগত জানাচ্ছি। আমি এম এ কবির। আমি আজকে আপনাদের জানাবো কিভাবে রোজেলা চা উৎপন্ন করে আপনি স্বাবলম্বী হতে পারেন। আমি আজকে চলে এসেছি নাটোর জেলায় ঔষধি গ্রাম সমৃদ্ধ যে গ্রামটি, সেটি হচ্ছে কাঁঠালবাড়িয়া। সেখানে মোহাম্মদ শহীদুল ইসলাম ভাইয়ের কাছে চলে এসেছি। তিনি দীর্ঘ 7 বছর ধরে এই রোজেলা চা উৎপন্ন করছেন। মূলত রোজেলা চা এক প্রকার ভেষজ চা। ঔষধি গুণ সমৃদ্ধ এই চা হিবিস্কাস ফুল থেকে তৈরি করা হয়। 3 থেকে 4 মিনিট এই ফুলগুলো জাল দিলেই গোলাপি রঙের হালকা টক জাতীয় এই চা তৈরি হয়। এই চাতে অনেকগুলো গুণাগুণ রয়েছে, ঔষধি গুণ রয়েছে। রোজেলা চা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে, হজম এবং ওজন কমাতে সহায়তা করে। তাছাড়া এটি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং ঠান্ডা লাগা এবং হাঁপানি প্রতিরোধে সাহায্য করে। রোজেলা ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। ফল দিয়ে জাম, জেলি, আচার ইত্যাদি তৈরি করা হয়। হ্যাঁ, নাটোরের শহীদুল ভাই বলছিলেন, তিনি প্রথমে একটি এনজিও থেকে পরামর্শ নিয়ে মাত্র 5 কাঠা জমিতে এই রোজেলা চাষ শুরু করেন। এখন তিনি প্রায় 10 বিঘা জমিতে রোজেলা চাষ করছেন। তিনি এই চাতে সফলতা খুঁজে পেয়েছেন। সারা দেশ থেকে চা প্রেমীরা তার কাছে এসে এই রোজেলা চার স্বাদ নিচ্ছে। সন্দেহ ডায়াবেটিস রোগীরা এই চাটা খেতে পারেন। যাদের হার্ট ব্লক হয়ে গেছে এই চাটা নিঃসন্দেহে খেতে পারেন। বিভিন্ন উপাদান আছে, ভিটামিন সি ক্ষুধামন্দা দূর করে, বেশ কিছু গুণাবলী এই চায়ের মধ্যে পাওয়া যায়। এটা কি কালার চা এবং কোন গাছ থেকে এই চাটা উৎপন্ন হয়? এটা সম্পূর্ণ একই উপাদান, সেটা হলো রুজালা। সে রুজালা চায়ের যে পাপড়িটা, সেই পাপড়িটার নির্যাস শুধু এটা। তিনি জানান, 1 বিঘা জমিতে 1600 থেকে 2400 চারা রোপণ করা যায়। তিনি নিজেই চারা উৎপাদন করেন এবং 5 টাকা দামে বিক্রি করেন। বাংলাদেশের আবহাওয়ায় এই চা উৎপাদন করা বেশ সহায়ক এবং লাভজনক। জুনে চারা রোপণ করতে হয়, নভেম্বরের দিকে ফুল আসে এবং এই হলুদ ফুলগুলো ধীরে ধীরে গোলাপি কালার ধারণ করে এবং জানুয়ারিতে ফলগুলো সংগ্রহ করা যায়। প্রতি বিঘা জমি থেকে 50 কেজি শুকনো ফল পাওয়া যায়, যার বাজার মূল্য 1,30,000 টাকা। তিনি প্রতি কেজি চা 2500 থেকে 3000 টাকা বিক্রি করেন। তাছাড়া তিনি মেডিকেল টি ফেসবুক পেজের মাধ্যমে অনলাইনে সারা দেশে বিক্রি করে থাকেন। তিনি বলছিলেন, ধানের তুলনায় এই চা উৎপাদন প্রায় 4 গুণ বেশি লাভ। রুজালা চায়ের টার্গেটে সারা বাংলাদেশে, কিন্তু আসলে রুজালা, আমি যখন প্রথম এই রুজালা চা নিয়ে চিন্তা ভাবনা নিতাম, তখন আমি আপনার 2 গ্রাম চা নিয়ে আসছিলাম 85 টাকা দিয়ে। কোথা থেকে নিয়ে? অর্থাৎ 3টা চা বাণিজ্যিকভাবে বিদেশ থেকে যেটা আমদানি হতো, সেইগুলো আমরা প্যাকেট সিস্টেমে, যে 3টা চা হবে 85 টাকা মানে রোজেলা গাছের ফুল। ফুল। হ্যাঁ। আর আমি এখন 2000 টাকা কেজি বিক্রি করতেছি। আসলে এটা ইনভলভ, আমি পরিচিতিটা, এক কথায় আমি 17 সাল থেকে আজকে 2025 পর্যন্ত এই 5-7 বছর আমার সার্থকতা এটাই। যদি আমি বাণিজ্যিকভাবে যতটুকু সাকসেসফুল হই, সারা বাংলাদেশে কিন্তু এটা রোজালা নামে পরিচিত হয়েছে। এবং এই প্রোডাক্টটা যে আসলে উপকারী, বা চাটা প্রাণ করলে অনেক উপকারী আসে অন্য চায়ের বিকল্প হিসাবে, এটা অন্তত সবার কাছে রোজেলা গাছ পৌঁছে দিতে চাষ পেরেছি করে আপনি ইনশাল্লাহ। কয় মাসে ওই ফুল সংগ্রহ করতে পারেন? সেখান থেকে কি পরিমাণ অর্থনৈতিক লাভ হয়? রোজালা চাটা ধরেন 1 বিঘা জমি থেকে 40 থেকে 60 কেজি পর্যন্ত পাওয়া যায়। সেখানে যদি 2000 টাকা করে বিক্রি করি, তাও 1.5 থেকে 2 লক্ষ টাকা বেনিফিট আসে। খরচ তবে কত? বাজার জাতের আরও বাজার সম্প্রসারণের দরকার আছে চাহিদা অনুযায়ী। খরচ কত হয়? খরচ আপনার 50 থেকে 70 হাজার টাকা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, বাংলাদেশের আবহাওয়ায় এই চা উৎপাদন করা বেশ লাভজনক এবং ব্যাপক সম্ভাবনাময় একটি অর্থকারী ফসল। তবে সরকারি সহায়তা এবং ব্যাপক প্রচার প্রচারণা চালালে দেশে এই চা উৎপাদন বৃদ্ধি পাবে এবং দেশের চাহিদা পূরণ করে বাইরে রপ্তানির প্রচুর সুযোগ রয়েছে।